সবাইকে ওয়েলকাম। তো আহ, আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা আশা করছি রিভিশন দিয়ে নিয়েছো বা বাড়িতে পড়ে নিয়েছো, কোনো অসুবিধা নেই, অশান্তি নেই ওটার উপরে। তো চলো আজকে আমরা একটুখানি যেটা করব সেটা হচ্ছে ম্যাথের কিছু কোশ্চেন যেগুলো সামনের পরীক্ষায় ভীষণ ভাবে ইম্পর্টেন্ট বা আসতে আসতে পারে বা আসছে। তো সেই জাতীয় কিছু প্রশ্ন আমরা সলিউশন করব আজকে। ঠিক আছে, সলিউশন করে তারপরে আমরা যেগুলো আগের দিন হয়েছিল সেগুলোকে নিয়ে আবার মানে তোমাদেরকে কোশ্চেন আনসার জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তো আশা করছি ওগুলো সবাই বাড়িতে পড়ে নিয়েছো বা পড়ে ফেলেছো, কারণ ওখানে কোথাও কোনো অশান্তি নেই। ঠিক আছে, চলো তাহলে আজকের এই ক্লাসটা আমরা শুরু করি আস্তে আস্তে। আহ দেখি কিভাবে কি করা যায়। ঠিক আছে, সবাই দেখতে শুনতে পাচ্ছ তো? একদম ক্লিয়ার? তাহলে আস্তে আস্তে এগোবো। সবাই ভালো আছো তো নাকি? ঠিক আছে, তো আজকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, অনেকদিন ম্যাথও করা হয়নি। হ্যাঁ, আর অনেক লেভেলের কিছু ম্যাথ করব। ঠিক আছে, যেগুলো সামনে এক্সামে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো মন দিয়ে আগে আমরা প্রশ্নটাকে পড়ে বুঝবো, তারপরে আনসার করার চেষ্টা করব। আর যদি তোমরা আনসার মুখে দিতে চাও দেবে, না হলে পোল অন করতে বললে খুব বলবো, আমি পোল অন করে দেবো, অসুবিধা নেই। দুজনেই এই এটা সলিউশন করো। এটা এটা কিছু বলার নেই, কিছু করার নেই, এটা একদম সিম্পল সাম। প্রথম যেহেতু শুরুটা একটু মিষ্টি মুখে হওয়া ভালো এবং সহজ দিয়ে, তাই জন্য শুরুটা একটা ইজি কোশ্চেন রাখা হয়েছে। তো দেখো, সবাই আনসার করার চেষ্টা করো। বলছে a two digit number is such that the product of the digit is 8. When 18 is added to the number, then the digits are reversed. The number is, বাংলাও দেওয়ার চেষ্টা করেছি, তো বাংলাটা ভুল আছে কিনা জানি না, কারণ এগুলো সব গুগল ট্রান্সলেট থেকে বাংলা করা আছে। বলছে একটি দুই অঙ্কের সংখ্যা এমন যে যে অঙ্কগুলির গুণফল হলো 8। আচ্ছা, সংখ্যাটির সাথে 18 যোগ করা হলে অঙ্কটি বিপরীত হয়, সংখ্যাটি কত? আচ্ছা, তো যাই হোক, তার মানে হচ্ছে বলতে চাইছে যে দুটো এমন নাম্বার আছে যাদের গুণফল হচ্ছে 8। তোমার এবার সঙ্গে সঙ্গে এটা দেখা মাত্র তোমরা হয়তো অপশনে চলে এসছো, এসে দেখছো যে কোনটা গুণফল 8। দেখছো এটাতেও 8, এটাতেও 8, এটাতেও 8 এন্ড এটাতেও 8। স্যার এসে कैसे चलेगा? তো দেখো, সবচেয়ে সহজ প্রশ্ন এটা। সবাই কি আনসার করে ফেলেছো? আমাকে একটু আনসার বলতে পারবে? না হলে আমরা সলিউশন করবো। এটা খাতা পেন ছাড়াই হবে। তো হ্যাঁ, কত উত্তর? 24. আনসার কত? 24, তাই তো? চলো দেখি তো কি বলছে। আহ যাই হোক, দেখি কিভাবে হচ্ছে। বলছে দুটো ডিজিটের সংখ্যা আছে যাদের গুণফল প্রোডাক্ট বলে দিয়েছে 8। তার মানে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে আমার আনসার, কারণ সবগুলোর প্রোডাক্ট হচ্ছে 8 আছে। বলছে when 18 is added to the number, যখন সেই নাম্বারটার সাথে 18 যোগ করা হচ্ছে তখন ডিজিটটা রিভার্সড হয়ে যায়। এই 18-র সাথে যদি আমি 18 অ্যাড করি তাহলে 36 হয়। এইখানটাতে কি এই 18টা রিভার্স হয়ে 81 হচ্ছে? হচ্ছে না স্যার। আচ্ছা, 42-র সাথে যদি আমি 18 অ্যাড করি তাহলে কত হচ্ছে বলো? 60, তাই তো? 60 হচ্ছে। এটা কি এই ডিজিটটা কি রিভার্স হচ্ছে? ও স্যার হচ্ছে না। 81 এর সাথে যদি 18 অ্যাড করি তাহলে কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 99, তাই তো? তাহলে এটা কি এই 81টা কি রিভার্স হচ্ছে? হচ্ছে না। তাহলে কোনটাতে হচ্ছে? নিশ্চয়ই এইখানটাতে হচ্ছে। যখন 24 এর সাথে 18 অ্যাড করছি আমরা পাচ্ছি 42। তাহলে 24 এর সাথে 18 অ্যাড করলে 42 পাচ্ছি। দেখো তো 24টা রিভার্স হয়ে গেল কিনা, দুটো সংখ্যা নিজেদের জায়গা পরিবর্তন করে নিল কিনা, দুটো সংখ্যা নিজেদের বিপরীত হয়ে গেল কিনা? অবশ্যই হলো। তো দ্যাটস ওয়াই আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। লেভেলের প্রশ্ন আছে কিছু, জাস্ট দেখতে থাকো, মন দিয়ে ক্লাসটা করতে থাকো। নেক্সট প্রশ্নে আমি মুভ করে গেলাম। ভালো প্রশ্ন। দেখো, আস্তে আস্তে প্রশ্নের লেভেল কিন্তু হাই হবে। বলছে the product of two numbers is 120 and the sum of the squares is 289. The sum of the number is, কি হবে? আনসার বলতে হবে। বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 120 এবং তাদের বর্গগুলির যোগফল হচ্ছে 289। তাহলে সংখ্যা দুটি যোগফল কত হবে? তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে?
তাড়াতাড়ি বলো। এই ধরনের প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে, বহুবার পরীক্ষায় এসেওছে। তাই জন্য আমাদের মন দিয়ে সঠিকভাবে আনসার করার চেষ্টা করতে হবে। দেখো, দেখে আনসারটা কি হবে বলো, না হলে সলিউশন আমি করে দেবো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা না একটা দেবেই দেবে, তাই কিন্তু একটুখানি মাথা খাটিয়ে তোমাকে আনসার করার চেষ্টা করতে হবে। আমি একটু আরো সোজা করে দিই নিজে। বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 120। তাহলে প্রোডাক্ট মানে তুমি বুঝতে পারছো গুণফল। ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তাহলে এদের 23. গুণফলটা হয়ে যাবে কি? একদম Sir, 100%। 23. 100%, ঠিক আছে। দেখি কি হবে আনসার, দেখি তাহলে। বলছে তাদের হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে 120 এবং তাদের স্কোয়ারের যোগফল, তার মানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি তাহলে তাদের যোগফলটাও দাঁড়াচ্ছে 289। এটা হচ্ছে আমার প্রশ্নে বলা আছে। আমাকে বার করতে বলেছে এই দুটো সংখ্যার যোগফল কত হবে। তো এটা দেখা মাত্রই আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ক্লিক করেছে। কি? দেখো, আমরা স্যার একটা জিনিস জানি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখান থেকে আমরা দেখতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা দেখতে পাই। তো এ প্লাস বি স্কোয়ারের মান আমি জানি না, এটা এখান থেকে বেরিয়ে যাবে কিভাবে স্যার? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছিল 289, তাহলে আমরা 289 প্লাস 2 এ বির মান কত বলেছিল 120, 120 করে দেবো, ঠিক আছে। আর বলো তাহলে 240 যোগ করলে কত হচ্ছে বলো? 5 প্লাস বি স্কোয়ার সমান কত? 529। তাহলে এ প্লাস বি সমান সমান কত হবে? একদম ধীরে ধীরে বুঝবো, তাহলে হবে অবশ্যই 23। অবশ্যই 23। দ্যাটস দ্য অ্যান্সার। দ্যাটস দ্য অ্যান্সার। কি বললাম বোঝা গেল? একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। দেখো তো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা, ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। আনসার হয়ে যাবে এখানটাতে অবশ্যই 23। ক্লিয়ার, কোনো অশান্তি নেই। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে মুভ করছি, চলো। কি বলছে? আচ্ছা, এটা একটু না বুঝতে হবে। চলো 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। বলছে হোয়াট ইজ দ্য রাইট মোস্ট ইন্টিজার অফ দ্য এক্সপ্রেশনস অফ। এইগুলো কিন্তু নিচে আছে আর এইগুলো কিন্তু ওপরে আছে, মানে পাওয়ারে আছে। কারণ আমি যদি ওটাকে ভালো করে লিখে দিই, 8, 5, 7, 6 to the power 4, 5, 9 প্লাস 7, 4, 6, 9, 7, এটার পাওয়ারে আছে তোমার 5, 6, 7। তাড়াতাড়ি উত্তর দাও, এটা সমান সমান কত হবে? প্রশ্ন হচ্ছে এটা সমান সমান কত হবে বলো, এটা সমান সমান কত হবে? তাড়াতাড়ি দেখো কত হবে। এইগুলো করতে টাইম নেওয়া যাবে না কিন্তু বেশি, তাড়াতাড়ি করে আনসার করার চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দেখো, এটা দেখা মাত্র আনসার, এটা দেখে এত কিছু ভাবারও দরকার নেই। স্যার, একটা এটা কি জিনিস উত্তর মাথায় 9 হবে? 9 হবে, 9 একদম হবে? ডেফিনেটলি 9। ডেফিনেটলি 9। এটা কিছু করারই নেই। দেখো কেন করার নেই, আমি বলেছিলাম তোমাদের একটা কথা, 0, 1, 5, 5, 6, 0, 1, 5, 6, দেখো তো নাম্বার গুলো মনে পড়ছে? আমি বলেছিলাম যদি কখনো 0, 1, 5, 6 এই নাম্বার গুলো কখনো শেষে থাকে, কখনো কোনো সংখ্যার শেষে থাকে, কখনো কোনো সংখ্যার শেষে থাকে, তখন সেই সংখ্যাটার ইউনিট ডিজিট সেটাই হয়। তাই জন্য আমি ওটাকে আর দেখবোই না, দেখবোই না। তারপরে কি আছে? এখানে 7 আছে, তাহলে এটা তো আমাকে দেখতে হবে স্যার। অবশ্যই 67-কে 4 দিয়ে ভাগ করব আমরা। তো 67-কে 4 দিয়ে ভাগ করলে 64 হচ্ছে দিকে, তার মানে 3 রিমাইন্ডার, তার মানে 7-এর পাওয়ারে 3। 7-এর পাওয়ারে 3 মানে 7-এর কিউব, 343। লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট 3, 6 আর 3 যোগ করলে হয় স্যার 9। আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যার অপশন নাম্বার সি, দ্যাট ইজ 9। দ্যাট ইজ 9। একদম সঠিক অ্যান্সার 9। কি বললাম বোঝা গেল? কোনো অশান্তি নেই? পুরোপুরি বোঝা যাচ্ছে নাকি অশান্তি আছে কোথাও বলো? কোথাও অশান্তি থাকলে বলো। কোথাও অশান্তি নেই তো? বোঝা গিয়েছে একদম? একদম ক্লিয়ার, পরিষ্কার? হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রশ্নে মুভ করি। চলো, ভালো ভালো প্রশ্ন আছে, দরকার হয় কিছু আমরা আজকে মেনসুরেশনও করে নেবো, ঠিক আছে? মেনসুরেশনে জ্বর আসছে, মেনসুরেশন কটা করে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে? চলো দেখি কি বলছে। বলছে এ পারফেক্ট কিউব, 4 নম্বর প্রশ্ন। A perfect cube is an integer
whose cube root is an integer। এই প্রশ্নটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আরআরবির বা যে কোনো সামনের যে পরীক্ষাগুলো আছে এই প্রশ্নটাকে হয়তো কোনো পরীক্ষাতে দেখে নেবে, সামনের যে কোনো পরীক্ষাতে হয়তো এই প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বলে রাখলাম। তো একটু মন দিয়ে সলিউশনটা করতে হবে বা কোশ্চেনটাকে দেখো কি বলছে। A perfect cube is an integer whose cube root is an integer। ভালো কথা। For example, 27, 64 and 125 are perfect cubes. If P and Q are perfect cubes, which of the following will not necessary to be the perfect cube? ভালো করে দেখে শুনে প্রশ্নটার উত্তর করো দেখি। क्या होगा इसका आंसर बताओ। হয়েছে? না স্যার, হয়ে গেছে? আচ্ছা, না ঠিক না। আছে, চলো শিখবো আমরা। ঠিক আছে, চলো আমরা শিখে নিই, দেখি কি আনসার PQ হবে প্লাস দেখা টোয়েন্টি যাক। সেভেন PQ প্লাস টোয়েন্টি আন্দাজে সেভেন নাকি? তুক্কা মেরে? তুক্কা? না না মনে। কেন সেটা বলতে হবে তো। আচ্ছা, প্রথম অপশন দেখো, দেখি আমরা শিখি। প্রথম অপশন হচ্ছে 8 আছে, তা 8 করি তাহলেও পারফেক্ট কিউব হবে, কিন্তু কোনটাতে হবে এগুলোর মধ্যে কোন, তাহলে কোনটাতে হবে না? যদি এটা দেখি যে কোনটাতে হবে না, তাহলে দেখো এখানে 8 আছে, এখানে পির ভ্যালু তুমি যা ইচ্ছা ধরে নাও। যদি পির ভ্যালু 2 কিউব ধরো, 2 কিউব মানে কত বলো? 8। তাহলে নিশ্চয়ই আমি এখানে দেখতে পাচ্ছি 8 ছিল, তার সাথে 8 গুণ করছি, তার মানে 8 সাথে 8 গুণ করলে 64 হচ্ছে। তাহলে এটাও তো একটা বর্গ, কারোর না কারোর ঘন কিউব হচ্ছে, কারোর না কারোর কিউব হয়ে যাচ্ছে। তার মানে কি আমি বলতে পারি 4 এর কিউব 64? দারুণ ভাবে বলতে পারি। তাহলে এইটা হলে হবে না, এটা তো হয়েছে, তাহলে এটা হলে হবে না। যে পি কিউ নেই, ধরো এইখানটাতে আমি অপশন নাম্বার বিটাকে বোঝাচ্ছি। ধরো ধরো পি আছে আর আছে কি কিউ। ধরো পি এর ভ্যালু ধরলাম 2, 2 কিউব। আর কিউ এর ভ্যালু ধরো কত কত ধরলাম? ধরো 3, 3 কিউব। দুই এর ভ্যালু কিউব কত? 8। 3 এর কিউব কত বলবে স্যার? 27, তাই তো? তাহলে 27 আর 8 আর 2 16, 56 মানে 216। দেখো তো 216 কারোর কি কিউব কি কিউব না? 216 কারোর কিউব কিউব কিনা দেখো। অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। তুমি বলবো স্যার দারুণ ভাবে হ্যাঁ। বোঝা গেল? তাহলে তাহলে এবারে যদি পরেরটা এইটা দেখি, এই মাইনাস পিটা তো দেখবোই, যদি এটা দেখি পি যদি এখানে এটাই ধরি যে 216 হয়েছিল, তাই তো? পির ভ্যালু ওখানেও আমি 2 কিউব ধরছি, কিউ এর ভ্যালু 3 কিউব ধরছি। পি আর কিউ এর ভ্যালু যদি এটাই ধরি, তাহলে নিশ্চয়ই এখান থেকে 216 পাবো। তাহলে 216 প্লাস 27, দেখো তো এইখানটায় যেটা আসছে সেটা কখনো কারোর কিউব আসবে? কখনোই আসবে না। কেন? তাহলে কত আসছে বলো? 7 6 13, 3 হাতে 1, 3 আর 1 4, দেখো 243। তাহলে 243 কি কারোর কিউব? কারোর কিউব মোটেই না। আমাকে ওটাই চেয়েছিল প্রশ্নে, ওটাই বলেছিল যে কোনটা হবে না পারফেক্ট কিউব, কোনটা পারফেক্ট কিউব হবে না সেটাই বলেছিল। তাই নিশ্চয়ই আমার অপশন হবে, অপশন নাম্বার সি, এটা হবে। এবার তোমার অনেকের মনে হতে মাইনাস পি কেন না স্যার? দেখো মাইনাস পি যদি না আমি ধরি মাইনাস মাইনাস পিটা হবে 27, না, আমি ওটা বুঝে গেছিলাম। হ্যাঁ মাইনাস মাইনাস 27, পিটা তার মানে হবে না মাইনাস বুঝে 3 এর গেছিলাম, এইট পিটাও বুঝে কিউব গেছিলাম। হয়ে যাবে। বি আর সিটা হ্যাঁ, বলার ছিল আমার। ওকে ওকে। তো তাহলে বুঝলাম, সবসময় মাথায় রাখবে যদি মাঝখানে কখনো যোগফল চলে আসে, প্লাস চলে আসে বর্গের মাঝখানে, তখন সেটা কারোর কিউব হতে পারে হুম। না। তখন সেটা কারোর কিউব হতে পারে না। সময় হতে পারে, কিন্তু যোগফল আসলে কিন্তু কখনো হবে না। কি বললাম বোঝা গেল? একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। নেক্সট প্রশ্ন করছি। লেভেলের প্রশ্ন আছে, ভালো ভালো আছে, ট্রিকি প্রশ্ন আছে এবং শর্টকাটে ভরপুর। দেখো এমন কিছু জিনিস আছে যেগুলো তোমার প্রবলেম করবে এক্সাম হলে। দেখো একটা সিম্পলিফিকেশন টাইপের ম্যাথ দেওয়া হয়েছে 5 নম্বরে। কি হবে আনসার? ভেবে চিন্তে বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, ভেবে চিন্তে বলতে হবে। অপশনে ঠিকঠাক আছে, ভেবে চিন্তে বলতে হবে। দেখো অপশনটায়, ঠিক আছে, অপশনটায় প্রথমে অপশনটাকে ধরো আমি কাটছি, আর এই অপশনটাকেও কাটছি। এই অপশনটা প্রথম 1 নম্বরে এতে 1, বিতে হচ্ছে তোমার 2 এর 3। প্রথম অপশনে আছে 1, দ্বিতীয় অপশনে আছে 2 এর 3। এইবারে বলো কোনটা কি আনসার হবে না হবে? এক উত্তর। এক উত্তর? এটা উত্তর বলছো? অপশন এ? হ্যাঁ। অপশন এ বলছো? এই জন্যই তো আমি চেঞ্জ করলাম অপশনটা। এটা সঠিক ভুল আনসার, যেটা কিনা অপশনে যদি থাকে সবাই করবে ভুল। এটাই হচ্ছে শেখার জায়গা, সিম্পলিফিকেশন। কেন ভুল হলো, কোথায় ভুল হলো, আমি দেখিয়ে দিচ্ছি তোমার কোথায় ভুল হলো। সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 2।
ঠিক আছে, তো ফাঁসার জন্য খুব ভালো, কারণ না ফাঁসলে শেখা যায় না। তো আমি এখানে দেখতে পাচ্ছি 9 2 18 আর 1 19, তাই তো? তাহলে 19/9 এটা পাচ্ছি এখান থেকে। মাল্টিপ্লাই 19 1 19 আর 2 21, তাহলে 21/19 পাচ্ছি এখান থেকে। আবার এখান থেকে যদি গুণ দিয়ে সরাসরি আমি একবারে উল্টে দেওয়ার চেষ্টা করি, 3 × 6 = 7/3 হতো, নিশ্চয়ই 3/7 হবে। হ্যাঁ কি না বলো? 7/3 হতো, নিশ্চয়ই 3/7 হয়ে যাবে, গুণ দিয়ে একেবারে উল্টে দিলাম। তাহলে আমার আরেকটা স্টেপ করতে হবে না, সেজন্য সমান সমান বলছে কোশ্চেন মার্ক মাইনাস 3/2, এটা বলছে 3/2 এটা বলছে। তো তোমার ভুল যেটা হয়েছিল বলে দিই এবারে আমি। 19 19 কেটে গেল, ধরো কাটাকাটি গুলো কেটে দিলাম, যেগুলো যাবে কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 9 কেটে গেল, 3 × 3 = 9। 3 দিয়ে 21 কেটে গেল, 3 × 7 = 21। 7 7 কেটে গেল। তুমি দেখছো স্যার এখানে মাইনাস হাফ আছে, আর এপাশে -3/2 আছে। তাহলে এটা যদি এপাশে আসে বা এটা যদি ওপাশে যায়, তাহলে নিশ্চয়ই প্লাস হয়ে যাবে। তুমি যেটা ভুলটা করেছো এই জায়গাটাতেই, যখন এই পাশের এই সবগুলো কেটে গেল, নিশ্চয়ই এখান থেকে আমার পড়ে থাকলো সব কাটাকাটি চলে গেলে কি এক পড়ে থাকে না? এক পড়ে থাকে না? তো নিশ্চয়ই এক মাইনাস এখানে হাফ আছে, এপাশে পুরোটা করে দেখাচ্ছি। এক মাইনাস হাফ আছে সমান সমান কোশ্চেন মার্ক আর -3/2 এইটা আছে আমার ওখানে। তাহলে এখান থেকে যে আমি কত পাচ্ছি, 2 এলসিএম, 2 - 1/2, তাই তো? ইজিক্যাল টু কোশ্চেন মার্ক -3/2। তা নিশ্চয়ই এখান থেকে আমি 1/2 পাচ্ছি, 1/2 পাচ্ছি। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান কি হবে, এই -3/2টা ওপাশে চলে যাবে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 3/2টা ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান কত পাবো, 2 আর 2 4/2 পাবো। তা আমার নিশ্চয়ই কোশ্চেন মার্ক সমান সমান অবশ্যই 2 পাবো। কি বললাম বোঝা গেল? নিশ্চয়ই কোশ্চেন মার্ক সমান সমান 2 পাবো। ক্লিয়ার? কি বললাম, ক্লিয়ার না ক্লিয়ার না বলো? পুরো একদম স্টেপ বাই স্টেপ করে করে দেখো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার কি হয়েছে না ক্লিয়ার হয়নি? ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই? একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই, বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি, ভুলটা কোথায় হয়েছিল। হ্যাঁ চলো, তাহলে এই ভুলগুলো এক্সাম হলে করা যাবে না, করলে অন্যরা কিন্তু চাকরি পেয়ে যাবে। চলো, 6 নম্বর প্রশ্ন। The product of 4 consecutive numbers is always divisible by which of the following numbers? বলছে পরপর 4টে, ঠিক আছে, সংখ্যার গুণফল, তাই তো, কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে? অপশনের মধ্যে কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে পরপর 4টে কনজিকিউটিভ নাম্বারের গুণফল? কি আনসার হবে বলো? একদম সহজ প্রশ্ন। কি আনসার হবে বলো, সঠিক করে বলো। কি হবে এটার আনসার? 24। একদম সহজ প্রশ্ন। 100% 24 আনসার হবে। 100% 24 আনসার হবে। তুমি তো শিখে গেছো, তুমি তো দারুণ পাচ্ছ ম্যাথ দেখছি। যাই হোক, কিভাবে হচ্ছে স্যার, সবচেয়ে কনজিকিউটিভ নাম্বার বলেছে তো সবচেয়ে ছোটগুলোকে নেবো আমরা। 1 2 3 4, পরপর 4টে কনজিকিউটিভ নাম্বার পেলাম, সবগুলোর গুণ করো, কত হচ্ছে, অবভিয়াসলি 24 হচ্ছে, অবভিয়াসলি 24 হচ্ছে। আর এটাই আমাদের আনসার, 24 হচ্ছে, 24টাই আমাদের আনসার। একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি, সেই প্রশ্ন, সেই লেভেলের প্রশ্ন, যে প্রশ্ন খুব সমস্যা খেলে, এবং সেই নিনজা টেকনিক আমি শিখিয়েছিলাম। মনে থাকলে ভালো, না থাকলে আবার দেখবো আমরা। ঠিক আছে, চলো দেখি নিনজা টেকনিকটা কার মনে আছে, দেখি নিনজা টেকনিকটা মনে আছে কিনা আদৌ। 3/5। কত হবে? 3/5। এইটা হচ্ছে আনসার? ওটা আনসার হচ্ছে? মনে হয়। মনে হয় মানেটা কি, এটা বেরিয়েছে সঠিক তো ভুল ওটা। আনসার? এটা সঠিক ভুল আনসার, চলো দেখি কি আনসার হবে। দেখো আমি বলেছিলাম এই ধরনের প্রশ্ন যখন থাকবে, চুপচাপ এবারে মিউট করে শুনতে থাকো, তাহলে তুমি বুঝে যাবে ট্রিক্সটা কি আছে। ঠিক আছে, দেখো, মন দিয়ে বুঝবো আমরা। দেখো 3 আর 5 আছে নিচে, আমি বলেছিলাম এই ধরনের যে যখনই দেবে এরকম সিঁড়ি ভাঙার অঙ্ক, তখনই আমরা একদম সিম্পল ওয়েতে এটার সলিউশন করব। কিভাবে? দেখো 3 আর 5 ছিল, 3টা উপরে ছিল আগে লিখে দিয়েছি, 5টা নিচে ছিল লিখে দিয়েছি। এবার দেখবো এইখানটাতে কটা আছে, একটা একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টে স্টেজ আছে। 4টে স্টেজ মানে আমি 4টে গ্যাপ দেবো। কি বললাম? 4টে স্টেজ আছে মানে আমি 4টে গ্যাপ দিয়ে নেবো। এবারে কি করব স্যার? এবারে দেখো এইখানটাতে কি সাইন আছে, প্লাস সাইন আছে, এই দুটোকে যোগ করব। যোগ করলে কত হয়? ও স্যার 8 হয়। আবার দেখো এখানে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, এর থেকে বিয়োগ করবো, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? বলে স্যার 3 হয়। 8 থেকে 5 বিয়োগ করলে
3 হয়, তাই তো? তাই তো? এবারে আবার দেখো মাইনাস সাইন আছে, তার মানে 3 থেকে 8 বিয়োগ করব, 3 থেকে 8 বিয়োগ করব, 3 থেকে 8 বিয়োগ করলে কত হবে? অবভিয়াসলি -5 হবে, অবভিয়াসলি -5 হবে, 3 থেকে 8 কে বিয়োগ করছি, তাহলে -5 হবে। আবার দেখো এখানে প্লাস না মাইনাস আছে, অবশ্যই প্লাস আছে, তাহলে বা প্লাস আছে, তাই তো? তাহলে -5 এর সাথে +3 করলে, -5 এর সাথে +3 করলে নাথিং বাট -2 হয়, নাথিং বাট -2 হয়। জাস্ট এবারে আমি দেখবো উপরের সাইনটা কি বড় প্লাস আছে না কি, আর যদি প্লাস থাকে তাহলে আমরা শেষেরটাকে আগে লিখবো, শেষেরটাকে উপরে লিখবো, আর এই যে তার আগেরটা সেটাকে আমরা নিচে লিখবো। আমার আনসার রেডি, আমার আনসার রেডি, দ্যাট ইজ 2/5, 2/5, দ্যাট ইজ রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? কোনো অশান্তি আছে? এটা বোঝাতে কোনো অশান্তি আছে? বলো, অশান্তি থাকলে আনমিউট করে বলো। আশা করছি পুরোপুরি বোঝাতে পেরেছি কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করলাম। অত রকম ভাবে মানে বড় বড় করে এক একটা স্টেজ সলিউশন না করে এইভাবে করলে খুব ফাস্ট আমরা আনসার করে ফেলতে পারবো। ক্লিয়ার তো, নাকি অশান্তি আছে বলো? ক্লিয়ার নাকি অশান্তি আছে? এবার আমি নেক্সট কোশ্চেনে মুভ করি। তোমার মনে হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা তো নয় বুঝলাম, যদি এইখানটা অন্য অন্য সব সংখ্যা চেঞ্জ থাকে, সবগুলো যদি এক না থাকে তখন কি হবে? এই প্রশ্নটাও আসতে পারে। বলো এটা বুঝতে পেরেছো কিনা, তারপর তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ বুঝতে কি হ্যাঁ পেরেছো? ওকে। হ্যাঁ স্যার। তোমার মনে কি এই প্রশ্নটা এসছে? যদি ওই রকম না থাকে তখন কি করব, যেমনটা এইখানে আছে? মনে কি এই প্রশ্নটা এসছে? যদি এরকম প্রশ্ন থাকে স্যার তখন কি করবে? দেখুন ওখানটায় সবগুলো এক ছিল, দেখছি স্যার, কিন্তু কি এখানে করেছে 1 আছে, দেখি। 2 আছে, 3 আছে। একটু ট্রাই করো, তারপরে এটার সলিউশন আমি দেখিয়ে দেবো নিনজা টেকনিক, যেটা কিনা আবারও পছন্দ হবে। সি আনসার। কি আনসার হচ্ছে? সি? সি আনসার হচ্ছে? সি ভুল আনসার হয়েছে। হচ্ছে? হুম, হ্যাঁ, ভুল হয়েছে, হ্যাঁ বাহ, স্যার ওরকমই আসছে। ওরকমই আসতে মানে কি কনফিডেন্স নেই? দেখো আমি এবারে শর্টকাট বলি, তুমি হুম অঙ্কটা হুম। সলিউশন করেছো, আমি দেখা, তুমি অঙ্কটা সলিউশন করেছো, আমি দেখা মাত্রই বলবো এখানে আনসার হচ্ছে সি। কিভাবে? দেখো এখানে 1 প্লাস আছে, তার মানে নিশ্চয়ই একের থেকে বড় যেটা অপশন সেটা আমার আনসার হবে। এটা একের থেকে বড় না, এটা একের থেকে বড় না, এটা একের থেকে বড় না, এটা একমাত্র একের থেকে বড়, তাহলে এটাই আমার আনসার। কি বললাম বোঝা গেল? দেখা মাত্র আনসার। স্যার কি করে করবে তো এমনিতে যদি এগুলো সবকটাই একের থেকে বড় হতো? हम आएंगे ना उस तरफ, তো আসছি, দেরি করো, ওই জায়গাটাতে এবার আসবো। ঠিকটা একটু দেখো দেখিয়ে দিন না। হ্যাঁ আমি সব দেখিয়ে দেবো, আমি আছি তো দেখানোর জন্য, আমি কি পালিয়ে যাচ্ছি? পালাচ্ছি না তো গো, দাঁড়াও। দেখো তাহলে এইখানটায় এবারে কিভাবে করবো, তাহলে নিশ্চয়ই আগে যেরকমটা লিখেছিলাম আমি সেরকমটা এখানে দেখে নিলাম, প্রথমে 1 আছে 4 আছে, তাহলে নিশ্চয়ই আমি আগে 1 আর পরে 4 লিখতে পারি, কোনো আপত্তি নেই। আগে 1 পরে 4 লিখতে পারি, কোনো আপত্তি নেই, বলো হ্যাঁ। ক্লিয়ার? এরপরে দেখবো কটা স্টেজ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে আমি আগেরবারের মতো 4টে স্টেজ দাগ টেনে নেবো, 3, 4, একদম ক্লিয়ার। এবারে এবার দেখো কি বলেছিলাম এইখানটাতে, দেখো 1, এখানে 1 আছে, এখানে 3 প্লাস করা আছে, এখানে 2 প্লাস করা আছে, এখানটাতে 1 প্লাস করা আছে। এই নিচ থেকে আমরা উপরে উঠবো এবং পরপর লিখতে লিখতে যাব। 1, 1 লেখো, তারপরে 3 আছে, 3 লেখো, তারপর এখানে 2 আছে, ওপরে লিখছি কিন্তু এগুলো, 2 লেখো, তারপরে 1 আছে, 1 লেখো। জাস্ট একবার মন দিয়ে শিখে নাও, এই টেকনিক দারুণ ভাবে তোমাকে এক্সাম হলে মুখে মুখে বলাতে সাহায্য করবে। তাহলে এবার আমরা কি করছিলাম, 4 1 4 আর 1 5, যেটা আমরা আগে করছিলাম 4 আর 1 যোগ করে 5, আগের আগের এটাতেই করলাম, ঠিক সেরকম কিভাবে হচ্ছিল দেখো, 4 1 4 আর 1 5, তার মানে এর সাথে একটা গুণ, এটা যোগ, তাহলে এটা কি হবে, 3 5 15 আর 4 19, এর সাথে একটা গুণ আর 4টা যোগ, তাই 3 5 15 আর 4 19, তাহলে এই জায়গাটায় 19 হবে। 19 2 38 আর 5 43, নিশ্চয়ই এখানে 43 হবে। 43 1 43 আর 19 62, 62 হবে। প্রথমে দেখবো এবার 1 প্লাস আছে, 1 প্লাস আছে মানে একের থেকে বড় হবে, তাই 62টা প্রথমে যাবে, যেরকমটা আমরা আগে করেছিলাম, 43টা পরে নিচে আসবে, যে 62/43 আমার রাইট আনসার, সরি 62/43 আমার রাইট আনসার। কি বললাম বোঝা গেল নাকি বোঝা যায়নি? হ্যাঁ স্যার করিয়ে কি দেবে। বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল? এটা হচ্ছে টেকনিক। দেখো এরকম প্রসেসে কিন্তু কেউ করবে না এক্সাম হলে, যেটা তুমি এখন দেখছো, সবাই এই ভেঙে 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 করতে থাকবে, তুমি এইভাবে উড়াবে।
কি বললাম বোঝা গেল? এটা করতে খুব ফাস্ট হবে এবং তাড়াতাড়ি তুমি করতে পারবে। যদি এখানে কোথাও একটা মাইনাস দেওয়া থাকতো, মাঝখানে থাকতো, তুমি তাহলে 1938 থেকে যোগ করছিলে, এটা তখন বিয়োগ করতে, যেটা আমরা যেগুলো যোগ করছিলাম সেগুলো তখন আমরা বিয়োগ করতাম যদি মাইনাস থাকতো। কি বললাম বোঝা গেল? আর কিছু না, একদম সেম এইভাবে আমরা এগুলোকে ওড়াতে পারবো। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে মুভ করি। কোনো অশান্তি নেই, আর দু রকম টাইপই দেখিয়ে দিলাম যেটা সিঁড়ি ভাঙার অঙ্কে হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে আমাদের জন্য। আচ্ছা, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং, বাবা প্রশ্নটা লেভেলের তৈরি হয়ে গেছে। যাই হোক, বলছে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটাকে তাকে খুঁজে বার করো কান ধরে। যাই হোক, চলো করছি স্যার এটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা হচ্ছে এই অপশনটা কিন্তু 2/3 আছে, হ্যাঁ তো বোঝা যাচ্ছে না। যাই হোক, 2/3 আছে, 8/9, 5/6, 6/7 আছে। ना टाइम क्यों ले रही हो, হয়ে जल्दी গেছে जल्दी স্যার। बता दो ना। बताओ। 8/9। আচ্ছা, 8/9 হচ্ছে আনসার, তাই তো? চলো দেখি। দেখো আমরা এবার দেখো এই ধরনের প্রশ্নটাও কি করে আমরা চোখে চোখে দেখে দেখে উড়াবো। এক পলকের একটু দেখা, অঙ্ক শেষ। ঠিক আছে, কিভাবে স্যার? দেখো অপশনের মধ্যে 6-11 নেই, দেখা মাত্র 6-11কে নিয়ে আমি ভাবা বন্ধ করে দেবো। কি বললাম বোঝা গেল? বলেছে এদের মধ্যে কোনটা গ্রেটেস্ট বলেছে, বড় বলেছে, বৃহৎ হবে বলেছে, বৃহত্তম কোনটা। তাহলে আমি দেখতে পেলাম আমার হাতে পড়ে আছে যে অপশন গুলো, তার মধ্যে আছে 5/6, তার মধ্যে আছে 2/3, তার মধ্যে আছে 8/9, তার মধ্যে আছে 6/7। আমার হাতের যে অপশন গুলো ছিল আমি সেগুলোকে এখানে লিখলাম। ট্রিক্সটা শুধু জাস্ট বোঝো, কিভাবে বুঝবে দেখেই বুঝবে। আমি দেখবো এবারে এই যে যে জিনিসটা আমরা লিখেছি এর মধ্যে গ্যাপ কত। 5 আর 6 এর মধ্যে গ্যাপ স্যার 1 হয়, 2 আর 3 এর মধ্যে গ্যাপ 1, 8 আর 9 এর মধ্যে গ্যাপ 1, 6 আর 7 এর মধ্যেও স্যার গ্যাপ 1। যখন সবগুলো গ্যাপ সেম হবে, মন দিয়ে কথাটা শুনবে, যখন সবগুলো গ্যাপ সেম হবে, যে দেখতে বড় সে আমার আনসার, যে দেখতে বড় সে আমার আনসার। দেখতে বড় কে 8-এর 9, দেখতে বড় কে 8-এর 9, তাহলে এটা ছাড়া আর কিছু আনসার হবে না। এটা ছাড়া আর কিছু আনসার হবে না। কি বললাম বোঝা গেল? ট্রিক্সটা কি বোঝাতে পারলাম না পারলাম না, বলো? ট্রিক্সটা কি বোঝাতে পারলাম? এইবারে প্রশ্ন আসতে পারে মনে, স্যার যদি গ্যাপ সেম না হয়, যদি স্যার গ্যাপটা সেম না হয়, ডায়লগ দারুণ তো ডায়লগ মারলেন যে গ্যাপ সেম আছে বলে বড়টা দেখতে বলে বড়টা আনসার। ধরুন বড় গ্যাপ সেম নেই, তখন কি করব? তখন আমি টেকনিক বলেছিলাম যে ধরো এখানে আছে 2/3, এখানে ধরো আছে 3/তোমার ধরো 7, এখানে তুমি বলে স্যার গ্যাপ 1, এখানে স্যার গ্যাপ 4, ও স্যার গ্যাপ সেম নেই, তাহলে কি হবে না? হবে, দারুণ ভাবে হবে। এখানটা এদের এলসিএম নিয়ে করে দেখানো যেতে পারে। কিন্তু এলসিএম ছাড়াও আরেকটা ট্রিক্স আমি বলে রাখি, আরেকটা ট্রিক্স বলে রাখি। সেই ট্রিক্সটা হচ্ছে এটা, যখন এরকম দেখবে চোখ বন্ধ করে উপরে দুটো শূন্য বসিয়ে দেবে। যখন এরকম দেখবে তখনই উপরে চোখ বন্ধ করে দুটো করে শূন্য বসিয়ে দেবে উপরে যে সংখ্যা থাকবে তার সাথে। এবারে ডিরেক্ট ভাগ করবে এটাকে এটা দিয়ে। তাহলে 3 7 21, 3 6 18, 20, আবার তাহলে 3 6 18, 66, বাকিটা আর লেখার দরকার নেই, ওইভাবে রেখে দেবে। আবার 7 দিয়ে এটাকে ভাগ করো, 4 7 28, 28 আর 2 30, তাহলে 20, তাহলে 7 2 14, 3 7 21, 7 2 14, 42 দেওয়ার দরকার নেই। যেটা বেশি সেটা তোমার আনসার, যেটা বড় সেটা তোমার বড়, যেটা বড় সেটাই বড়। তার মানে 2-3 বড় 3-এর সাথে থেকে, 2-3 বড় 3-এর সাথে। ট্রিক্সটা বোঝাতে পারলাম? যদি গ্যাপ সেম না হয় তখন কি করব, বোঝাতে পারলাম না পারলাম না, বলো? বোঝা কি গেল নাকি গেল না? আশা করছি হ্যাঁ বোঝা স্যার। গেছে। চলে যাই নেক্সট প্রশ্নে তাহলে। চলো দেখি কি প্রশ্ন আছে। বলছে এভালুয়েট, এই ভ্যালুটার মান বার করতে বলেছে। 0.6 আছে, 2-3, কিন্তু 2-3 এর মাথায় বার আছে। তো কি হবে আনসার, কিভাবে হবে বলো? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার কি হবে তাহলে বলো দেখি এই প্রশ্নটা। স্যার অপশন গুলো কিরকম অদ্ভুত অদ্ভুত না? ওই জন্যই তো রাখা, পরীক্ষা হলে এরকম অদ্ভুত থাকলেই তো লোকের মাথা গুলাবে। না, ডি এরটা ওরকম কেন? ও ওরকম আছে। ওটা 623/990 হবে না? আচ্ছা, 623/990 আনসার হবে। ঠিক হ্যাঁ। আছে, এই 623/990, যদি এটা আমি জিরো করে দিই তুমি বলবে এইটা আনসার, তাই তো? এইটা আনসার বলবে, হ্যাঁ। তাই তো? এইটাই হ্যাঁ। সঠিক ভুল আনসার। তুমি যেটা ভাবছো হ্যাঁ। আমি ইচ্ছা করে দিলাম, এটা সঠিক ভুল আনসার। ও তো না না দেখি না না, সরি হয়ে গেলে। সরি সরি।
বলছি স্যার, বলছি হয়নি, এখনো হয়নি। ভুল করলে তো হবে না। 617/990। হ্যাঁ, তাহলে তুমি যদি এই ভুলটা না করো তাহলে তো লোকেরা চাকরি পাবে না। এটাই বলবো, তুমি যদি এই ভুলটা না করো তাহলে লোকেরা চাকরি পাবে না, কারণ তোমাকে তো আটকানো মুশকিল। তো ভুলটা তো তোমাকেই করতে হবে। যাই হোক, তো এখানে কি করবো, 0.623 আছে, মাথায় বার দেওয়া আছে। আমি বলেছিলাম যখন এরকম থাকবে আমরা ডিরেক্ট সংখ্যাটাকে লিখবো, যেটা কিনা 623 আছে ওপরে, আর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে যে কটার মাথায় বার থাকবে সেই কটা লিখবো, আর যে কটার মাথায় বার থাকবে না সেই কটা শূন্য। এবং বারের ওপরে যখন লিখবো 623, তার মধ্যে দিয়ে দেখবো যার মাথায় বার নেই তাকে বিয়োগ করব। কি বললাম, উপরে যখন লিখবো 623, 623 যার মাথায় বার নেই দশমিকের পরে তাকে লিখবো, ঠিক আছে। আর নিচে কি লিখবো, বারের যে কটা মাথায় বার থাকবে দুটোর মাথায় বার আছে, তাই দুটো নয় লিখবো তার জন্য। তো যে কটার মাথায় দশমিকের বার নেই সে কটা শূন্য লিখবো, একটা নেই তাই একটা শূন্য লিখবো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সরাসরি পেয়ে যাচ্ছি 617/990। দ্যাটস দ্য অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বললাম বোঝা গেল, কোনো অশান্তি নেই, একদম সহজ, তবুও ভুল করছিলে। এটা যদি চোখের ভুল এক্সাম হলে অপশন আমার এতেই থাকে, তাহলে তুমি ভুল করে দিয়ে চলে আসবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, দেখি কি আছে। এই প্রশ্নটা আগেও আমি আর করেছি আমরা, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের বলতে হবে। তো যাই হোক, এটা কিন্তু অপশন আছে এইখান থেকে এইটা, উপরে এটা হচ্ছে তোমার ওই প্রশ্নটাই দেওয়া আছে আবার। চলো, তো আমি এখন কেটে দিলাম এই যে প্রশ্ন, আর এই যে তোমার ধরো অপশন আছে। চলো বলো কি হবে আনসার। হয়েছে কি সলিউশন, নাকি না এত স্যার। টাইম লাগছে কেন? চলো শিখে নিই, এটা শিখেছিলাম হয়তো ভুলে গেছি, তাহলে দেখি আবার মনে করে দিই। দেখো, আমি বলেছিলাম একটা জিনিস, এখানে 1/2 × 3 আছে। আমি বলেছিলাম, যদি মনে পড়ে দেখো তো, 1/2 মাইনাস 1/3 যদি আমরা করি, তাহলে এদের এলসিএম কি হতে পারে, 2 × 3 হতে পারে, একদম হতে পারে। তাহলে 2 যদি আছে এখানে 3 তাহলে হচ্ছে 3 - 2, তার মানে নিশ্চয়ই 1/2 × 3 হতে পারে, দেখো তো 1/2 × 3 কে হতে পারে, যেটা কিনা এখানেই লেখা আছে, দেখো 1/2 × 3 আছে। তাহলে আমি 1/2 × 3 জায়গায় কি এটা লিখতে পারি না, 1/2 মাইনাস 1/3? পারি কি, পারি কি লিখতে, 1/2 মাইনাস 1/3 কি লিখতে পারি? দারুণ ভাবে পারি। প্লাস সেম অ্যাজ এটা তাহলে কি হবে, 1/3 মাইনাস 1/4। সেম অ্যাজ কি হবে, এটা 1/4 মাইনাস 1/5, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে কি হবে, প্লাস 1/16 এটা নিয়ে যা মাইনাস না, 1/17। ওটা একের নিয়ে যা। সতেরো একটু মিউট করে দাও, একটু মন দিয়ে শোনো। আমি মিউট করে দিলাম একটু, আবার অন করবে পরে। তো দেখো, তাহলে কি বললাম, যখনই এরকম হচ্ছে তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস প্লাস, প্লাস মাইনাস যেগুলো থাকছে সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। দেখো এইভাবে এইভাবে সবগুলো কেটে যাবে, সব টার্ম গুলো কেটে যাবে, এটাও কেটে যাবে। পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে 1/2 মাইনাস 1/17, পড়ে থাকবে হচ্ছে 1/2 আর থাকবে মাইনাস 1/17। তাহলে এইটা করতে বেশি টাইম লাগতোই না মোটে। তাহলে এদের নিচে কত হতো, 34 হতো এদের এলসিএম। তাহলে 17 হতো ওপরে, 17 মাইনাস 2, তার মানে নিশ্চয়ই 15/34। নিশ্চয়ই আনসার হবে 15/34। দ্যাটস দ্য অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কি বললাম বোঝা গেল, একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। এবারে আনমিউট করে বলো যে বুঝতে পেরেছো কি পারোনি, বুঝতে পেরেছো কি পারোনি। আগেও শিখিয়েছিলাম জিনিসটা, আমি এক্সাম হলে যারা তৈরি ছেলে মেয়ে তারা এইটা করবে, ডিরেক্ট 1/2 মাইনাস 1/17, ডিরেক্ট এখান থেকে 1/2 মাইনাস 1/17 এই লাইন গুলো করবে না, ডিরেক্ট এক্সাম হলে গিয়ে এই লাইনটুকু করবে, এই লাইনটুকু করে আনসারটা বার করে ফেলবে। তো এরকম ভাবে অ্যাপ্রোচটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে, যাতে সবার আগে আনসার করা যায়। আশা করছি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ক্লিয়ার তো, কোনো অশান্তি নেই তো। চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে মুভ করলাম। হ্যাঁ ভালো ভালো স্যার। প্রশ্ন আছে দেখো, চলো, এটা একটা ভালো লেভেলের প্রশ্ন আছে, দেখো যদি করতে পারো। কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন কি আছে জানি না, দেখো দেখে যদি করতে পারো, মন দিয়ে দেখো করতে পারো কি। বলছে an automobile financier claims to be lending money at simple interest, but he includes the interest every 6 months for calculating the principal. If his effective rate of interest becomes, কত হবে সেটা তোমাকে জানতে হবে। ভালো প্রশ্ন কিন্তু, আমি বলেছে, ঠিক আছে, দেখবে দেখে শুনে আনসার করবে।
10% যেটা আছে এটা কিন্তু পার অ্যানাম, হ্যাঁ, PA লিখে রাখলাম, পার অ্যানাম। ঠিক, দেখো করতে পারছো কিনা, একদম সহজ প্রশ্ন। না হলে বলে দিচ্ছি, দেখে নাও মন দিয়ে। দেখো, বলছে an automobile financier claims to be lending money at simple interest but he includes the interest every 6 months for calculating the principal. If he is charging an interest of 10% per annum, the effective rate of interest becomes, তাহলে পার অ্যানাম 10%, তার মানে নিশ্চয়ই 12 মান্থসে 10% করে। কিন্তু ও তো 6 মাসের নিচ্ছিল, 6 মাস, 6 মান্থে বলছিল, ক্যালকুলেট করেছে। 6 মান্থে কত হবে, নিশ্চয়ই এর অর্ধেক, অর্থাৎ 5% হবে। এবারে তুমি দুটো রকম ভাবে করতে পারো, তুমি সাকসেসিভে করতে পারো, যেটা কি নাকি 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100, এটা করেও তুমি আনসার বার করতে পারো। এটা করেও আনসার বার করতে পারো। কত হচ্ছে তাহলে, তার মানে হচ্ছে 40, 41, হ্যাঁ 41/4 হচ্ছে, তার মানে তোমার 10.25%। এটা হচ্ছে, নিশ্চয়ই এটা হচ্ছে, নিশ্চয়ই এটা হচ্ছে, নাকি বলো? নিশ্চয়ই এটা হচ্ছে। এইবারে যদি এইটা না করতাম, যদি আমরা এটাকে না করতাম, তাহলে কিভাবে করতাম? দেখো, এটা তো সাকসেসিভের সূত্র ধরে হচ্ছে, কিন্তু আমি সবসময় বলি সূত্র ছাড়া করি আমরা। তাহলে 5% যদি হয়, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? বলবে স্যার 1/20। ও স্যার 5%-এর ফ্র্যাকশন ভ্যালু, ও স্যার 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/20। তা নিশ্চয়ই 6 মাস অন্তর অন্তর দেখছে, মানে নিশ্চয়ই 12 মাসে, মানে 1 বছর দুবার দেখতে হবে। তাহলে কিভাবে হবে? নিশ্চয়ই 20 টাকাটা বেড়ে 21 হয়ে যাবে। নিশ্চয়ই আবার 20 টাকাটা পরের মাসে বেড়ে 6 মাসে বেড়ে 21 হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই 20 20 নিশ্চয়ই 400, ইস্টু 21 21 441। কত বাড়ছে? 41 বাড়ছে। কত বাড়ছে? 41 বাড়ছে। কততে বাড়ছে? 400-তে বাড়ছে। 100-তে কত? 100-তে কত? 100-তে কত? তাহলে নিশ্চয়ই 10.25%। নিশ্চয়ই 10.25% আমার আনসার। কি বললাম, বোঝা গেল নাকি বোঝা যায়নি বলো? কি বললাম, বোঝা গেল নাকি বোঝা যায়নি বলো? আমি দুই রকম ভাবে দেখালাম, তবে এই প্রসেসটা বেস্ট। সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো, এটাও বেস্ট, কিন্তু সূত্রটা মনে রাখতে হয়, এটাই হচ্ছে বিষয়। কি বললাম, বোঝা গেল তো? দুইভাবেই আমরা করতে পারতাম, দুভাবেই আমরা করতে পারতাম। ক্লিয়ার? 13 নম্বর প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন, কি জানি, দেখি, দেখছি। দেখো 13 নম্বর প্রশ্ন কি আছে, দেখো। এটা একটা ভালো প্রশ্ন আছে। এটা কঠিন প্রশ্ন নয়, দেখতে কঠিন, কঠিন প্রশ্ন নয় বলা ভুল, ভালো প্রশ্ন, পরীক্ষায় দিতেই পারে, কিন্তু মন দিয়ে দেখে আনসার করবে, এটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু 14.2-এর 7%। হ্যাঁ, এটা এখান থেকে আমি লিখে দিচ্ছি, 14.2-এর 7%। আর কোথাও কিছু কি আছে? এটাতেও একই, 14.2-এর 7 হবে। ঠিক আছে, বাংলাটাতে 14.2-এর 7ই হবে। দেখো, বলো কি হবে আনসার, বলো দেখি তাড়াতাড়ি। 14.2-এর 7%। A sum given at for 14.2-এর 7% rate of compound interest for 2 years. If the compound interest received is raised 300, then find out the sum. সামটাকে খুঁজতে বলেছে। কি হবে বলো? কি হবে বলো? হচ্ছে কি নাকি হচ্ছে না? ये एक जबरदस्त सवाल है, इसका आंसर करो जल्दी से, না হলে করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো, যেটা বলেছে আমাদের এখানে 14.2-এর 7%, তার মানে 7 14 98 2 100/7%। আর 100/7% মানে নিশ্চয়ই 1/7, নিশ্চয়ই 1/7। যদি 1/7 হয়, সাত, সাথে ইন্টারেস্ট কত? 1। তাহলে নিশ্চয়ই উপরে এটা আমার ইন্টারেস্ট, নিশ্চয়ই উপরের এইটা আমার ইন্টারেস্ট। আর এই যে 7, এটা নিশ্চয়ই আমার প্রিন্সিপাল ভ্যালু, এটা নিশ্চয়ই আমার প্রিন্সিপাল। তাহলে 7 টাকায় ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা, 7 টাকায় ইন্টারেস্ট হচ্ছে, সরি 1 টাকা, তার মানে কত হচ্ছে? নিশ্চয়ই 8 টাকা হয়ে যাবে। 7 টাকায় যদি 1 টাকা ইন্টারেস্ট হয়, তাহলে নিশ্চয়ই 8 টাকা হয়ে যাবে পরে। 7 টাকাটা বেড়ে কত হয়ে যাবে? 8 টাকা হয়ে যাবে। দুবার, দুবার, 2 বছর বলেছে এখানে, 2 বছর বলে দিয়েছে এখানে, তাই আমরা এটাকে দুবার করব। 2 বছর বলেছে বলে দুবার করব। তাহলে 7 7 49 ইস্টু 64, গ্যাপ কত গো? অবশ্যই 15, অবশ্যই 15। 15, এই গ্যাপটাই বলেছে প্রশ্নে, এই গ্যাপটাই প্রশ্নে বলেছে 300।
গ্যাপটাই প্রশ্নে বলেছে 300। তাহলে 49টা কত হবে? প্রিন্সিপাল যেটা আছে, মেন যেটা আছে, প্রিন্সিপাল 49টা কত হবে? নিশ্চয়ই 300/15 ইন্টু 49। নিশ্চয়ই 300/15 ইন্টু 49। তাহলে কত হচ্ছে? 49 দুয়ে 98, 49 দুয়ে 98 আর একটা শূন্য। তাহলে নিশ্চয়ই প্রিন্সিপাল বা সাম যেটা আছে সেটা হবে 980। সেটা হবে 980। একদম ক্লিয়ার নাকি অশান্তি আছে? একদম ক্লিয়ার নাকি অশান্তি আছে? বলো তো, একদম কি ক্লিয়ার করাতে পেরেছি না অশান্তি আছে? কোনো অশান্তি নেই তো? ক্লিয়ার তো পুরো? পুরো ক্লিয়ার? কোনো অশান্তি নেই তো? অশান্তি না হলে শেষ করবো ক্লাসটা এখানে। না স্যার, আশা ঠিক করছি আছে। প্রশ্নগুলো ভালো লেগেছে, বুঝতে পেরেছো? প্রশ্নগুলো ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। তো এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ স্যার, থেকো, সাবধানে থেকো। ও স্যার, হ্যাঁ, স্যার, বলো বলো বলো। স্যার